গেছে। এখন জাল বন্ধ করে দেবো নাড়াচাড়া করে দিয়ে। লবণ টবণ সবই ঠিক আছে, খুবই মজা হয়েছে, স্বাদ হয়েছে। যারা খাবেন তারা আসতে পারেন। এখন দর্শকবৃন্দ, আজও আমি ইকান চুচো মাছ দিয়ে কচু রান্না করব। তো মাছটা ভালো করে হলুদ মরিচ মাখাই নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছে একটু, মানে যতটুকু পরিমাণ দরকার ততটুকু দিয়ে নেবেন আপনারা। তেল গরম হয়ে গেছে, আমি এখন বসা দিলাম, মাছ দিয়ে দিচ্ছি কড়াইতে। এই যে রসুন পেঁয়াজ দেখছেন, এখন কিন্তু আমি ছিলে নেবো। এই রসুন পেঁয়াজ মরিচ সব কিন্তু এখন কেটে কুচিয়ে নেবো। মরিচ পেঁয়াজ সব কুচিয়ে নিলাম, এখন শুধু অপেক্ষা। এর সাথে কিন্তু আমার কচু চুলানো শেষ। যে 1 কেজি কচুগুলো আমি কেটে ছোটো ছোটো করে নিয়েছি। এখন শুধু দিয়ে নেবো, দিয়ে পরিষ্কার করে নেবো যে ময়লা আছে। কচু দিয়ে কমপ্লিট করা এখন শেষ। মাছও আমার ভাজি করা হয়ে গেছে, এখন মাছটা লাগাতে দেবো। মাছটা এখন লাভিয়ে আলাদা একটা পাত্রে রাখবো, ওই পাত্রে রেখে দিলাম। এটা কিন্তু হেভি টেস্ট হবে। পেঁয়াজ মরিচের ভিতরে কিছু মশলা দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম, সাথে এখন দেবো হলুদের গুঁড়ো। এই কিছু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আছে জিরের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে একটু মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মিক্স করে দিলাম। হালকা একটু পানি দিলাম, দিয়ে নাড়িয়ে দিলাম সুন্দর করে। খুব সুন্দর কালার হয়েছে। এবার কচু ঢেলে দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে, দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে দিলাম। মাখিয়ে কিছু পানি দিয়ে দেবো অল্প পরিমাণ, যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। পানি দিয়ে সুন্দর করে নাড়িয়ে দিলাম, এখন ঢেকে দেবো। ঢেকে দিলাম। তরকারিটি কিন্তু সুন্দর কালার, খেতে অনেক সুস্বাদু হবে। যখন তার কচু সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এই মাছ তরকারির ভিতর দিয়ে দেবো। কিন্তু অনেক সুন্দর রং হয়েছে এবং প্রায় সিদ্ধ হয়ে গেছে কচু। আর খানিক পরেই কিন্তু এই কাঁচা মাছ এখানে দিয়ে দেবো। দিলেই তরকারি যত একটা স্বাদ আসবে, তা না খেলে আপনারা বুঝতে পারবেন না। যারা যারা খাবেন আমার সাথে যোগাযোগ করেন। কিছু কিন্তু ঝোলটা নিয়ে ঝোল কষাই ফেলাইছি, খুব সুন্দর ঘ্রাণ আসছে। নাড়াচাড়া রেখে দিচ্ছি, এখন একটু পানি দেবো, ঝোলের পানি দিয়ে মাছটা দিয়ে দেবো। কচু খুব সুন্দর সিজে গেছে, এখন এই ঝোলের পানি দিয়ে দিলাম, একটু বেশি করে দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে দিলাম সুন্দর করে। আর একটু দেওয়া লাগবে। আর এই মাছটা দিয়ে দিলাম কচুর ভিতরে।